কচু শাক মূল্যবান যে উপাদানের জন্য। আচ্ছা, কচু শাকে অনেকগুলো উপাদান থাকে, তার মধ্যে হচ্ছে কি কি উপাদান থাকে সেগুলো আগে জানি। যে কচু শাকে থাকে হচ্ছে লৌহ বা আয়রন, ভিটামিন এ, ক্যালসিয়াম অক্সালেট এবং হচ্ছে খনিজ লবণ এবং অন্যান্য ভিটামিন থাকে। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মূল্যবান উপাদান হচ্ছে আয়রন বা লৌহ। এটা হচ্ছে মানে মনে রাখতে হবে। ক্যালসিয়াম অক্সালেট এখানে আছে, যে ক্যালসিয়াম অক্সালেট একটা সংকেত আছে যে C2O4, এটা আমরা মনে রাখতে পারি। এখন অনেক সময় পরীক্ষায় বিভিন্ন ধরনের সংকেত থাকে, এটা খেয়াল রাখবো। তারপর হচ্ছে যে কচু শাকের বেশ কিছু উপকারিতা রয়েছে। উপকারিতা গুলা কি, যে কচু শাক বা মানে যে আয়রন বা লৌহ থাকে কচু শাকে, সেটা হচ্ছে আমাদের রক্ত শূন্যতা প্রতিরোধ করে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো রক্ত শূন্যতা প্রতিরোধ করে, এর সাথে সাথে হচ্ছে যে রক্তের যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের যে মাত্রা আছে, একটা পরিমাণ আছে, এটা ঠিক রাখে এবং ফলে হচ্ছে মানুষের রক্তে যে অক্সিজেনের সরবরাহ সেটা হচ্ছে সঠিকভাবে সম্পন্ন হয়। এই হচ্ছে আমাদের মানে মূল যে উপকারিতা সেটা। তো নেক্সট হচ্ছে যে আমরা আনসার দেখি যে অপশন অনুযায়ী যে কোনটা সঠিক। এখানে কি আছে, যে কচু শাক মূল্যবান ভিটামিন এ, ভিটামিন সি, অপশন সি তে আসে হচ্ছে লৌহ। এটার জন্যই মূলত হচ্ছে মানে খুবই মূল্যবান, আমরা যেটা বলে থাকি ক্যালসিয়াম। অন্যান্য উপাদান থাকে বাট সেগুলা অতটা গুরুত্বপূর্ণ নয়। সাধারণ ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে থাকে। এখানে ড্রাই সেল বা আমরা যেটাকে বলি হচ্ছে শুষ্ক কোষ। তো এই শুষ্ক কোষে হচ্ছে ইলেকট্রোড হিসেবে কি থাকে। তাই এখানে আমাদের এই শুধু এই প্রশ্ন না, এখান থেকে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। এই জন্য আমাদেরকে এই যে ড্রাই সেলের যে গঠনগত উপাদান আছে সেই বিষয়গুলো আমরা জানবো। তাহলে ড্রাই সেলে কি কি উপাদান থাকে, সেটা হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট থাকে, তারপর হচ্ছে এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকে, কার্বন দ্বন্দ্ব থাকে, দস্তার চুন থাকে। তো এই হচ্ছে আমাদের এগুলোর প্রধান উপাদান। তাছাড়া আরো কিছু উপাদান থাকে, যেমন হচ্ছে কয়লার গুঁড়া, পিতলের টুপি ইত্যাদি। তো এখানে দেখি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট NH4Cl, এটা হচ্ছে এর সংকেত, এটা আমরা খেয়াল রাখবো। তারপর কার্বন দণ্ড এবং দস্তার তৈরি চুম্বকাকৃতির পাত্র বা দস্তার তৈরি পাত্র বা কৌটা থাকে আর কি। নেক্সট হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা হচ্ছে পুলারণ নিবারক বা ছেদন নিবারক হিসেবে ব্যবহৃত হয়। এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, এটা হচ্ছে এর সংকেত, এটাও আমরা মনে রাখবো। তারপর হচ্ছে কয়লার গুঁড়া, পিতলের টুপি, শক্ত কাগজ ইত্যাদি উপাদান দিয়ে এটা গঠিত হয়। তো এখানে যে প্রশ্নের সাথে যে রিলেটেড যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা কি, যে এখানে ইলেকট্রোড হিসাবে কি থাকে। তো কার্বন দ্বন্দ্ব এবং হচ্ছে দস্তার তৈরি যে চুম্বকাকৃতির পাত্র থাকে, এটাই হচ্ছে আমাদের কি হিসাবে ব্যবহৃত হয়, যে ইলেকট্রোড হিসাবে ব্যবহৃত হয়। এবং এই কার্বন দণ্ড হচ্ছে এখানে ধনাত্মক মেরু হিসাবে কাজ করে, এবং হচ্ছে যে দস্তার চুং বা কৌটা বা পাত্র যেটাই বলি না কেন, সেটা হচ্ছে ঋণাত্মক মেরু হিসাবে কাজ করে থাকে। এটা আমরা খেয়াল রাখবো, কারণ এখানে কিন্তু এই প্রশ্নটাও অনেক ইম্পর্টেন্ট, যে কার্বন দণ্ড কি হিসাবে কাজ করে, ধনাত্মক মেরু, এবং দস্তার কোটা ঋণাত্মক মেরু, ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে যে কোনো ধরনের প্রশ্ন প্রিলিমিনারির জন্য এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা মানে এইভাবে আসতে পারে। এবং সাধারণ রাইসেলের কাকে বলে, গঠনগত উপাদান, চিত্র সহ, এটা রিটেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা অনেক সময় ছিল এবং থাকে। তো এখন দেখি যে সাধারণ রাইসেল ইলেকট্রোড হিসাবে কি থাকে, যে তামার দণ্ড ও হচ্ছে দস্তার দণ্ড নো, তামার পাত, দস্তার পাত নো। এখানে আমাদের অপশন সি দেখি, কার্বন দণ্ড এবং হচ্ছে দস্তার কৌটা। তার মানে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এখানেই দেওয়া আছে যে কার্বন দণ্ড এবং হচ্ছে দস্তার চুম্বকাকৃতি পাত্র বা কৌটা।